হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের দেখাবো বর্ষার দিনে মজাদার একটি রেসিপি। বর্ষার সময় এই রেসিপিটা খুবই জনপ্রিয় সারা দেশে। এই রেসিপি ছাড়া চলে না। বর্ষার সময় আমরা কিন্তু সবারই মন থাকে একদমই, আর তখন যদি এই যে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাই অনেকে, এই জন্য আজকে আপনাদের সাথে গরুর মাংস ঝটপট কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে গরম তেলে এখন আমরা এই যে পেঁয়াজ, মরিচ এবং এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ও রসুন পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা আমরা এখন তেলের পারে দিয়ে বাদামি করে ভেজে নেব। খুবই সহজ এবং সিম্পলভাবে ঝটপট গরুর মাংস রান্না হয়ে যাবে। আর বর্ষার দিনে এই গরুর মাংস রান্না করে রাখবেন, আর তার সাথে যদি খিচুড়ি থাকে আর কিচ্ছু লাগবে না, একদম জমে যাবে। এই যে একটু বাদামি বাদামি হয়ে যাওয়ার পর এখানে আমরা গরম মশলা, ফল এবং ডাল দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এখন আমরা সুন্দর করে এটাকে আরেকটু ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নেওয়ার পর তারপরে এখানে আমরা দিয়ে দেব একটু জিরেটা দিয়ে জিরেটা নাড়িয়ে এরপরে আমরা যেহেতু ভাজা জিরে দিয়ে দেব, এই জন্য আর বেশি জিরে দেওয়া লাগবে না, গুঁড়ো জিরে দেব। এরপরে আমরা এখানে মশলা দিয়ে দেব, শুকনো মশলা। এখানে আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনের গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এখন আমরা হলুদের গুঁড়া দিয়ে দেব আর ধনের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। এই বর্ষার দিনে ঝটপট এভাবে বাসায় তৈরি করলে আপনারা সবাই সুন্দর খিচুড়ির সাথে মজা করে খেতে পারবেন, আর এর টেস্টটাও অনেক সুন্দর আসে। আর এই যে ভাজা পেঁয়াজ রসুন, এটার জন্য সুন্দর একটা আলাদা সেন্ট আসে। আর হচ্ছে এটা কিন্তু একদম ভাজা হলে একদম গলে যাবে যখন মাংসের সাথে দেওয়া হবে। গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, ততক্ষণে এবার আমরা একটু লবণ দিয়ে দেব। ততক্ষণে কিন্তু একদম গলে যাবে এই রসুন পেঁয়াজ, গলে একদম সেই বাটা মশলার মতো হয়ে যাবে। এরপরে আমরা এই যে মাংসগুলো দিয়ে দিলাম, আর এইভাবে ভেজে যদি রান্না করা যায় তাহলে মাংসর সেন্ট দ্বিগুণ বেড়ে যায় এবং ভালো লাগে। একঘেয়েমি রান্না থেকে একটু আলাদাও হয়, আর খুবই ঝটপট মাংস রান্না হয়ে যায়। এবার গরু মাংসগুলো সব তুলে দেব, দিয়ে এটাকে ভালো করে আমরা এই মশলার সাথে কষিয়ে নেব। এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলা যেন মাংসের গায়ে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমার চ্যানেলে আরও অসংখ্য টিপ সহকারে আরও অসংখ্য রান্না আছে, যেগুলো আপনাদের অনেক রান্নাতে হেল্প করবে। সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমার আরও অনেক রেসিপি আছে, সেগুলো আপনারা ফলো করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকবেন। এখন এই যে আমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম মাখো মাখো করে নিয়েছি। প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু মশলাটা লেগে গিয়েছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে এটাকে আমরা যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে মাংস রান্না হচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষানো হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে, আর এই মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে, আর এই পেঁয়াজ রসুনগুলো একদম গলে মাখো মাখো হয়ে যাবে। দেখুন বাটা মশলা ছাড়াও এটা কিন্তু অনেকে মেসে অনেক ছেলে মেয়ে থাকে, তারা বাটা ঘষা করতে পারে না, তারা কিন্তু এইভাবে রান্না করলে একদম ঝটপট সুন্দরভাবে সবাই মজা করে মাংস আর খিচুড়ি খেতে পারবে।
এই যে এইভাবে মাংস রান্না করবেন আর সাথে খিচুড়ি রান্না করলে সবাই মজা করে খাবেন। দেখুন কোনো কিন্তু ঝামেলা নেই, একদম সহজে এবং সিম্পল, আর কালার আর স্বাদে হবে দ্বিগুণ, টেস্টেও হবে অনেক দ্বিগুণ। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে সব কিন্তু পেঁয়াজ রসুন গলে যাচ্ছে, একদম গলে যাবে, একদম গলে এর সাথে মিশে যাবে যতক্ষণে না এই মাংস সিদ্ধ হবে, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ততক্ষণে কিন্তু পেঁয়াজ রসুন গলে একদম ভর্তা একদমই মশলা মশলা হয়ে যাবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই ভাজা মশলার জন্য, ভাজা পেঁয়াজের জন্য একটা দারুণ ফ্লেভার আসে আর সুন্দর একটা সেন্ট হয়। এবার এখানে আমরা গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দিয়ে আমরা এটা এবার ঢেকে দেব। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে, সিম্পলভাবে রান্না হয়ে গেল। এর ভিতর আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি যাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা ঝাল কম খান তারা দেওয়ার প্রয়োজনে, আর যারা ঝাল খান না তারা এই কাঁচামরিচটা দেবেন ঝাল খান যারা, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে সুন্দর করে ঢেকে আমরা সুন্দর করে রান্না করে নেব। দেখুন রান্না শেষ, একদম একদম পারফেক্টভাবে গরুর মাংস রান্না হয়ে গেছে। খুবই টেস্ট এবং খুবই মজাদার আর টেস্টি রান্না। আর এভাবে রান্না করে এর সাথে এখন আপনারা গরম গরম খিচুড়ি রান্না করে মজা করে খান সবাই মিলে। এই বর্ষার দিন সুন্দরভাবে উদযাপন করুন এবং সুন্দরভাবে বর্ষার দিনটাকে সবাই পালন করুন এবং বর্ষায় মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করুন। আর আরও অনেক অনেক আমার রেসিপি দিয়ে আছে, সেগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এইভাবে মজার ভিডিও খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।